আমি গর্ব করে বলতে পারি আমি একজন প্রবাসী। এ প্রবাসে এসে মাঝে মাঝে মনে হচ্ছে যে প্রবাসে এসে এত টাকা ইনকাম করার পরেও আমি প্রবাসে ঘর বানাচ্ছি না। কেন বানাচ্ছি না জানেন? কারণ আমি জানি এই প্রবাসে চিরদিন আমি থাকবো না। আমার ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, আমার আকামার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, আমি চাইলেও আর এই প্রবাসে থাকতে পারবো না। তাই টাকাগুলো আমি এই প্রবাসে না রেখে আমার গন্তব্য স্থানে আমি পৌঁছায় দিচ্ছি। কারণ আমি জানি আমাকে ঘর বানাতে হলে, বাড়ি বানাতে হলে সেখানেই বানাতে হবে যেখানে আমি গিয়ে থাকবো। এই প্রবাসে আমি চিরদিন থাকবো না। তো এই কথার মধ্যে আর একটা কথা মনে হচ্ছে, পৃথিবীতে আমরা যারা আছি তারা সবাই আমার মতো প্রবাসী। কারণ একবার চিন্তা করে দেখেন না, এই বিদেশে আসার আগে এখানে ছিলাম না, আজকে আসি, আবার হয়তো সামনে থাকবো না। দুনিয়াটা এমনই, আমি আজকে দুনিয়ায় আসি, হয়তো কালকে থাকবো না। তাই যেহেতু বিদেশে কামাই করে বিদেশে ঘর না বানিয়ে দেশে টাকা পাঠাচ্ছি, ঠিক তেমনি ভাবে পরপারে যদি শান্তি চাই, স্বর্গে যদি থাকতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেখানের জন্য কিছু করতে হবে। তাই বাসা, সময় নষ্ট না করে নিজেকে চিনুন, নিজেকে জানুন। কারণ বিজ্ঞানীরাও বলে গেছেন, নো দ্য সেলফ, তোমাকে চেনো। সক্রেটিস বলছেন তোমাকে চেনো। এরপরে সনাতন ধর্মের শ্রীকৃষ্ণ বলেছেন আত্মনাং বিধি, তুমি তোমার নিজেকে চেনো। মুসলমানদের ধর্মগ্রন্থের ভাষা আল কোরআনের ভাষায় বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমার নিজেকে চিনতে পারলে রবকে চিনতে পারবে। তাই যেহেতু এই দুনিয়ায় থাকতে পারবো না, সেহেতু আসুন আমরা সবাই নিজেকে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং আমাদের গন্তব্যস্থান কোথায় সেখানকার জন্য কিছু করার চেষ্টা করি। জয় গুরু।